আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আমার গাছ থেকে কাঁচা মিঠা আমগুলা পেড়ে নিচ্ছি। আমাদের এই আম্রপলি গাছের এই প্রথমে আমটা ধরেছে। বেশ কয়েক সফাই দেখুন, নতুন গাছের আম। এই আমের কলমটা 2-3 বছর আগেকার। এই আমের কলম আমি নিজেই এই কলমটা কেটেছিলাম আমার নিজের বাগানে। আমি নার্সারি ছিল, আমার একটা বাগান ছিল। তো সেই বাগানে আমার গাছ যখন বিক্রয় করা শেষ, ঠিক সেই মুহূর্ত এই গাছগুলো আমি নিয়ে এসে আমার পুকুর পাড়ে রোপণ করে দিয়েছিলাম। তো দেখুন, নতুন আম ধরেছে। আমগুলো খুবই সুন্দর, আম্রফলি আম। ছোট হলেও এই আমগুলো বেশি বড় হয় না, এই আম্রফলি আম। কিন্তু কি আম্রফলি আমগুলো খেতে খুবই সুস্বাদু। আপনারা অনেকে খেয়েছেন, আপনারা জানেন যে আম্রফলি আমের যে কদরটা আপনারা সবাই জানেন। তো বেশ কয়টা ধরেছে, একটা দুইটা তিনটা, না তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আটটা, নয়টা আম ধরেছে। এই দেখুন, ছোট্ট একটা গাছ। এই গাছের কোনো খুব একটা যত্ন নেওয়া হয়নি, এই জন্যে এই আমের গাছটা এত ছোট এবং মানে দুর্বল একটা আমের গাছ। এই যে এই পাশে আরও কিছু গাছ লাগানো হয়েছে, এগুলো তো আম ধরে নিয়ে এই পাশে একটা আছে, তারপরে ওদিকে আছে। বেশ অনেকগুলো আমার আম গাছ আছে এখানে। তো কাঁচা মিঠা আম আমার খুব পছন্দের। আর এই আমটা মূলত কাঁচা অবস্থায় খেতে হয়, তাহলে কাঁচা মিঠা আম বোঝা যায়। আর পাকা হলে এই আমটা হয়ে যায় টক। সেজন্য আমি কাঁচা অবস্থায় কেটে নিচ্ছি কাঁচা মিঠা আম খাওয়ার জন্য। দেখুন আমি কত সহজ পদ্ধতিতে একটা কাটারের সাহায্যে আমটা কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। কত সুন্দর সুন্দর জোপা এসেছিল। আমি এখন আমের জোপাগুলো কেটে নিচ্ছি। দেখেন আমি খুব সুন্দরভাবে কাঁচা মিঠা আমগুলো খুব সহজেই কেটে নিলাম। আমি আজ আমার কাঁচামরিচ গাছ থেকে কাঁচামরিচগুলো উঠাচ্ছি। আমি আজ মরিচ গাছ থেকে মরিচ উঠাচ্ছি।